শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। শীত তো পড়েই গেছে, আর কড়াইশুঁটির কচুরি খাবো না তা কি হয়? গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি সকলেরই খুব পছন্দ। একেবারে সেরা স্বাদের কড়াইশুঁটির কচুরি খাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটা আপনাদের ট্রাই করতেই হবে। কচুরিগুলো দেখতে যেমন ভালো হয়েছে তেমনি খেতেও অসাধারণ হয়েছে। শীতের জলখাবারের জন্য এটা কিন্তু একেবারে আদর্শ। চলুন দেখে নিই কী কী লাগবে। আমি 500 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায়। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। কড়াইশুঁটিগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা যেন ঠিক এই রকম হয়। কচুরিটা করার জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। নুন ও চিনি আমি স্বাদ অনুযায়ী দেব, এবং 3 চা চামচ আমি সাদা তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, ময়ামটা যেন বেশ ভালো হয়। আমি এবার জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। আমি যেভাবে কড়াইশুঁটির কচুরি করছি তাতে কিন্তু পুর একটু বাইরে বেরিয়ে যাবে না, আর সুন্দর ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি হবে। এবং আমি এই কচুরিগুলো এখন তো কিছুটা ভেজে নেব, আর কিভাবে আমি বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারবো সেটাও দেখিয়ে দেব। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি ময়দাটা চাপা দিয়ে রেখে দেব, আর ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য কড়াইতে আমি 1 চা চামচ সাদা তেল ও 1 চা চামচ ঘি দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ গোটা জিরে, 1 চিমটি হিং, 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটির পেস্টটা, যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা ও 1 চা চামচ আদা বাটা। এখানে কাঁচা আদার গন্ধটা খুব ভালো লাগবে। আমি এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি। ভালো করে কষাবো। আমি আবারও 1 চিমটি হিং, 1 চিমটি এলাচের গুঁড়ো ও 1 চা চামচ আজওয়াইন দিলাম। আজওয়াইনটা হাতে একটু ঘষে দেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে।
ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানোটা ঠিক এই রকম হবে। পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি ময়দাগুলো থেকে লেচি তৈরি করে নেব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে 18 থেকে 20 খানা কচুরি তৈরি হবে। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এবার কচুরির ভেতরে পুরটা ভরে নেব। আমি কিভাবে করছি একটু খেয়াল করবেন। সেইভাবে করলে পুর একদম বাইরে বেরোবে না আর সুন্দর কচুরি তৈরি হবে। একটু চেপে দেবেন চামচে করে নিয়ে এবং মুখটা ঠিক এইভাবে বন্ধ করবেন। আমি ঠিক যেভাবে বন্ধ করলাম, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি কচুরিগুলো আপনারা তৈরি করেন তাহলে কিন্তু কচুরিগুলো থেকে একেবারেই পুরটা বেরোবে না আর তেলও নষ্ট হবে না। আমি এক এক করে সব কচুরিগুলোরই পুর ভরে নেব। আমার কিছুটা কচুরির পুর বেঁচে আছে। আমি এটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো, 15 দিন অন্তত ভালো থাকবে। আমি পুর ভরা কচুরির লেচিগুলোর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে নিলাম। আমি অর্ধেকটা কচুরি বানাবো আর অর্ধেকটা স্টোর করে রাখবো। এইভাবে স্টোর করে রাখলে একটার গায়ে একটা জড়িয়ে যাবে না আর বেশ অনেক দিন ভালো থাকবে। আর বেলবার সময় বারবার তেল নিয়ে বেলতে হবে না। আমি এক এক করে সব কচুরিগুলো বেলে নেব। দেখুন একদম কিন্তু একটুও পুর বেরোয়নি। আমি যেইভাবে করেছি একদম একটারও পুর বের হবে না। কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিলাম। তেলটা হাই ফ্লেমে আমি গরম করে নিচ্ছি। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না সেই জন্য আমি একটু চেক করে নিলাম। এবার আমি কচুরিগুলো ভেজে নেব। আমি যেভাবে কচুরিগুলোর পুর ভরলাম ঠিক সেইভাবে পুরগুলো ভরুন। কচুরিগুলো কিন্তু একেবারেই ফেটে যাবে না। এছাড়া একটা সাইডেও কিন্তু পুর চলে যাবে না, ঠিক মাঝখানে পুরটা থাকবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে গেল। আমার এই কড়াইশুঁটির কচুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার পাশে থাকবেন। আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ।